আহলে হাদিস নামধারী একজন বক্তা বলেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে দুর্গন্ধ ছিল, মুখে দুর্গন্ধ ছিল। নাউযুবিল্লাহ, যেটা বলেন না নাউযুবিল্লাহ। এই বক্তা এই কথা বলার কারণে নবীর সাথে গোস্তাকি করেছেন এবং তার ঈমানও চলে গেছে। যারা এই কথা বলবে তার ঈমান আছে? নবীজির শরীর মোবারকের খুশবু এত সুন্দর ছিল, সহিহ বুখারীর মধ্যে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন ঘুমাচ্ছেন, নবীজির ঘাম মোবারক একটা শিশির মধ্যে নিচ্ছে। নবীজির ঘুম ভেঙে গেল, জিজ্ঞাসা করলেন, উম্মে সালমা তুমি কি করতেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এই ঘাম মোবারক সংগ্রহ করতেছি, কারণ আপনার এই ঘাম মোবারক আমাদের বাচ্চাদের জন্য আতর হিসেবে আমরা ব্যবহার করি। আমাদের ঘাম থেকে কি বের হয়? আর আমার নবীজির ঘাম মোবারক থেকে সুগন্ধি, এমন সুগন্ধি যেটা মেশক আম্বর চেয়ে সুবাস। যেটা বলেন না সুবহানাল্লাহ। আর প্রথমেই বলেছি, দুশমন রাসূল চিনার আলামত হচ্ছে এরা কথায় কথায় নবীর সাথে বেয়াদবি করবে। এরা দুশমনের রাসূল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এরা ইহুদিদের এজেন্ট। ইহুদি নাসারা এদেরকে ভাড়া করে আমাদের দেশে পাঠাইছে আমাদের ঈমান নষ্ট করার জন্য। এদের কাছ থেকে ঈমান আমলকে বাঁচাবেন। আর কিছু আছে? যাই হোক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর আমার কথা